আল্লাহ কয় সুলাইমান তুমি আসো। শুধু সুলাইমান নবীরে আল্লাহ ডাক দিয়ে আনবে। তুই তো চিনি একটা দেশের প্রধানমন্ত্রী, আর আমার সুলাইমান রে আসমানের নিচে সব জায়গার প্রধান প্রেসিডেন্ট বানাইয়া 3টা বাহিনী দিয়া সুলাইমান রে পাঠাইলাম। আমার সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছে। বলুন কিয়ামতের মাঠে কেউ এমপি বলে আল্লাহর কাছে সার পাইব? এই সময় শেষ, বেশি নাই, কথা কম। সার পাওয়া যাবে? আমি অমুক থানার এমপি ছিলাম, এই কথা বলে কি আল্লাহর কাছ থেকে সার পাবেন? আমি দেশের প্রেসিডেন্ট ছিলাম, এমন কথা বলে কি সার পাবেন? আল্লাহ বলে তুই যদি এমপি হস, আমার সুলাইমান গোটা আসমানের নিচে সব জায়গার রাজত্ব করছে। কথা হয় না? এই জন্য রব্বি কারীম 2জন বাদশা দুনিয়ার জমিনে পাঠাইছে, যারা আসমানের নিচে সব জায়গায় রাজত্ব করছে। সূর্য যেখানে ডুবে যায় সেখান পর্যন্ত গেছে। সুবহান। সুলাইমান নবী তো পিপিলিকার বাসা অবস্থা। আল্লাহ বলেন আমি যুগে যুগে নবী রাসূলকেও রাজত্ব দিছি, কিন্তু এত কিছু করার পরও একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। দাউদ আলাইহিস সালাম ছিল দেশের প্রেসিডেন্ট, আইয়ুব নবীও ছিল দেশের বাদশা। নবীদেরকেও আল্লাহ বাদশাহী দিছে, দিয়াও পরীক্ষা করছে। একটা সেকেন্ডের জন্য আমার মালিকরে ভুলে নাই। যুবক ভাইয়েরা, তাই ক্ষমতার মালিককে, ক্ষমতা কি সব সময় থাকে? লিগ আছে এখন, কথা হয় না? আবার বিএমপি আসলে কি থাকবে? কিন্তু যারাই আসবে শিক্ষা গ্রহণ করো, না হলে এমন চেয়ারের দরকার নাই যে চেয়ার থেকে কিছুদিন পরে জুতা দালামা। সেই চেয়ারের কোনো দরকার নাই যদি আমি মানুষের হক আদায় না করতে পারি, আমি যদি মানুষের মন না বুঝতে পারি। এমন রাজত্বের দরকার নাই। সম্মান দেয় আল্লাহ, আবার যদি বেজ্জতিও করে। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন বান্দারে ক্ষমতা দেয় আমি, আমার সমকক্ষ কেউ নাই, আমার চাদর নিয়ে টানাটানি করবি না। আল্লাহ কয় আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। রব্বে কারীম বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। বেঈমানদের শেষ প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। তারা বলছে আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ, আপনার আল্লাহর শক্তি কতটুকু এটা জানতে চাই। আল্লাহ জবাব দেয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নেই। বলুন আছে? নাই। কথা কয় না? আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। এ রব্বে কারীম তার সমস্ত পরিচয় এবং তার শান মান মর্যাদা সম্পর্কে সূরা ইখলাসের ভিতর আল্লাহ ঢুকায়া দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ আমি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। যুবক ভাইরা, আমার মালিক বলেন আমি আমার সবকিছু এই সূরার ভিতরে বলে দিয়েছি। এর মধ্যে আল্লাহর বিশেষ কিছু গুণ আছে না নাই? এর মধ্যে একটা তারা যে নিজেরারে খোদা দাবি করে, খোদার কিছু গুণ থাকা দরকার। কথা হয় না? এক নাম্বার হলো খোদা চিরঞ্জীব, খোদার কোনো মরণ নেই। হ্যাঁ, কথা বলেন। তারা বলে আপনার খোদার পরিচয় দেন। আমার খোদা হইতে গেলে কিছু কোয়ালিটি আছে না নাই? দেন না। দেওয়ানবাগে নিজেরা খোদা দাবি করছেন না? করছেন নি? দেওয়ানবাগে আসেনি? ফুটকা মাছ তো শেষ। এরা কিন্তু তার মরণের নিউজটা প্রচার করে নাই, কারণ এরা খুদায় যে বুঝি খুদা, তাহলে খুদার তো মরণ না, খুদায় তো মেরে জায়গা করোনার সময় কামড়াই গেছে শেষ খুদা। এজন্য খুদার কিছু কোয়ালিটি হলো, যিনি রব তার কোয়ালিটি হলো উনি চিরঞ্জীব, ওনার কোনো মরণ নেই। ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা
বলেন রব হইতে গেলে তার এক নম্বরে কোয়ালিটি হলো তিনি চিরঞ্জীব, তার কোনো গুমও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর গুম আছে? তন্দ্রা আসেনি? তন্দ্রা বুঝুননি? জীবাণু অঙ্গাণু